হ্যালো বন্ধুরা, যারা ইউটিউবে যারা নতুন তাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। হ্যাঁ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখে বুঝতে পারছেন যারা যারা নতুন খুলেছে, যারা ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানে না, তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। কীভাবে লাইভ ভিডিও বানাতে হয় ইউটিউবে, কীভাবে শর্টস ভিডিও বানাতে হয়, কীভাবে ব্লগ বানাতে হয়, ব্লগ ভিডিও কীভাবে বানাতে হয়, বড়ো ভিডিও কীভাবে আপলোড করতে হয়, কীভাবে বড়ো ভিডিও ব্লগে থাম্বনেল কীভাবে অ্যাড করতে হয়, কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করতে হয়, কোন অ্যাপ থেকে ইউটিউবের ব্লগ ভিডিওতে কোন অ্যাপ থেকে থাম্বনেল লাগাতে হয়, সেই অ্যাপটাতে থাম্বনেলটা বানিয়ে তারপর কীভাবে আমি ইউটিউবে লাগাবো, সেই সব তোমাদের সঙ্গে আজ আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঠিক আছে, ওটা দেখতেই থাকো। আমার প্রথমে ইউটিউব অ্যাপটা খুলবে, তারপর দেখো আমি লাল রঙের তীর চিহ্নটা যেটা দেখো মাঝে আছে দিচ্ছি, সেইটা টাচ করবে। সেখানে পরপর সব আসে, মানে ক্রিয়েট শর্টস, আপলোড ভিডিও, গো লাইভ। প্রথমে ক্রিয়েট শর্টসটা আসে। ক্রিয়েট শর্টস মানে যেগুলো ছোটো ভিডিও তোমরা যাদের করতে চাও, তৈরি করতে চাও, তারা ওইভাবে তৈরি করবে। তারপর ক্রিয়েট পোস্ট মানে যারা কোনো ছবি পোস্ট করতে চাও ইউটিউবে, তাদের নিজেদের যে মোবাইল অ্যাপ ছবিগুলো আছে সেগুলো তোমরা আপলোড করবে। এইভাবে 5টা ছবি তোমরা টোটাল আপলোড করতে পারো। আমি এখানে একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যেগুলো আমার তীর চিহ্নগুলো সেগুলো তোমরা একটু ফলো করবে, যে কোথায় কোথায় তীর চিহ্নগুলো দেখাচ্ছি সেগুলো তারপর করে তারপর পোস্ট করে দিতে পারো। ছবিটা যেহেতু চলে আসবে যখনই দেখবে, তারপরে তোমরা পোস্ট করতে পারবে। ক্রিয়েট পোস্টের ওপরে তোমরা কিছু লিখতে পারো। দেখো রাইটে মেসেজ লেখা আছে, ওখানে যার যেটা মনে হবে সেটা লিখবে। দেখো গো লাইভে যাবে। গো লাইভে যাওয়ার পর ওখানে ক্রিয়েট টাইটেল করতে হয়, মানে কোনো কিছু লিখতে হয়। আমি ওখানে জয়েন মাই লাইভ লিখেছি, তোমরাও যে যার মনে হয় সে তাই লিখবে। ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। আমি ইংলিশে লিখলাম। তারপর ওটা লিখতে হবে এটা বাচ্চাদের জন্য নয় বলে নট সিলেক্ট করতে হবে। নো, ইট ইজ নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের নয়, এটা 18 বছর পরে যেহেতু লাইভ করে, ওটা তোমাকে সিলেক্ট করার পর গো লাইভ করে তোমরা লাইভে চলে যাবে। তো লাইভে যাওয়ার আগে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হয়, যেটা তোমরা ছবি তুলেও করতে পারো ডাইরেক্ট, যেটা আপলোড মানে মোবাইলে যে ছবিগুলো আছে সেখান থেকেও একটা ছবি নিয়ে তোমরা দিতে পারো। আমি মোবাইল থেকে ছবি নিয়ে আমি দিয়েছি, যার যেমন সুবিধা মতো তোমরা ছবিটা দেবে। তারপর গো লাইভটা টাচ করার পর তোমরা লাইভে দেখো চলে আসবে। তীর চিহ্নটা সবসময় ফলো করবে, কিন্তু এইভাবে লাইভ তোমরা অন করতে পারবে। তো জানিও। আর এই ভিডিওটা দেখে তোমাদের কি কারোর যদি হেল্প হয়েছে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি সত্যি কারো হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও আমার ভিডিওটা, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে তোমরা সাহায্য করবে না। আর এটা আমি আমার মেয়ের জন্য খাবার রেডি করছি। ওকে এটা দেবো না, এটাতে লঙ্কা দিয়ে দিয়েছি, বেগুন পুড়িয়েছিলাম, ও খেতে খুব মনের ভুলে আজ দিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। ওর জন্য অর্ধেক ডিম আগে খেয়ে নিয়েছে। যখনই সেদ্ধ করি তখনই আমাদের জন্য এটা করেছি, বেগুন পুড়িয়েছি, যেটাকে বেগুন ভর্তা বলা হয়। আর আমাদের জন্য করলা ভেজেছি। আর এটা করেছি সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। এটা ওর জন্য মাখিয়ে দেবো। এটাও খাবে। এটাতে আমি ঝোলে ওর জন্যই আমি লঙ্কা দিই না। আমরা লঙ্কা যদি খেতে হয় কাঁচাই খাই। ঠিক আছে, আমি এবারে ওকে খাওয়াবো। ওকে টাটা। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন।